এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আর আজকের ব্লগটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে, তার কারণ বাড়িতে আজকে গেস্ট আসছে। মন্দিরা পিসিরা প্রথমবার আসছে আমাদের বাড়িতে। পাপড়ি, আকাশ ওরা তো আসবেই। তো সবাই মিলে বলতে পারো সারাটা দিন আজকে একটু অন্যরকমভাবেই কাটানোর ইচ্ছে রয়েছে, এবং কিভাবে কি হয় না হয় সেটা তো তোমরা ব্লগে দেখতেই পাবে। তাই সকাল থেকে একটু তোড়জোড় শুরু হয়ে গেছে রান্নাবান্না নিয়ে। ওইদিকে মা ব্যস্ত রয়েছে, আমি তো মেয়েকে নিয়েই এক রকমের যুদ্ধ করি সবসময়। তোমার দাদাভাই কাজে চলে যাবে, ওকে আজকে বারবার মাও বললো, আমিও বললাম, বাবাও বলেছে যে আজকের দিনটা না হয় কাজে না গেলেই হয়। কিন্তু তোমার দাদাভাইয়ের কাছে কাজটা সবার আগে প্রায়োরিটি পায়। ও কাজটাকে ভীষণ ভালোবাসে, আর ও সবসময়ই বলে জীবনে বাঁচতে গেলে কাজটা সবার আগে করতে হবে। শখ আহ্লাদ জীবনে এসব অনেক সময় পাবো করার, কিন্তু এখন আমাকে কাজ করতে হবে। তো সেই জন্য আমি আর ওকে জোর করি না, খুব ইমার্জেন্সি না হলে ও কখনও ছুটি করে না। আর এইদিকে আমি শাক বাছতে বসেছি, পেছনে মা ওইদিকে রান্নাবান্না করছিল। আর ওইদিকে মা যেহেতু একা হাতে সমস্ত কিছু সামনে রান্নাবান্না করছিল, একটু অপ্রস্তুতভাবেই ছিল, ওই জন্য ক্যামেরাটা ধরিনি। সমস্ত রান্নাবান্না হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে একে একে শেয়ার করবো যে আজকের মেনুতে কী কী রয়েছে। আর এদিকে শাকটা বেছে দিয়ে আমি এখন মামাকে স্নান করাবো, তারপর নিজেও একটু সময় সুযোগ বুঝে স্নান করে নেব। এই যে ডিনার সেটটা খুব শখ করেই কিনেছিলাম, কিন্তু কখনো তো ব্যবহার করা হয় না। এর আগেও আমি একদিন মাকে বলেছি যে সব সময় ছোটোখাটো জিনিস খাবার দাবার খেলে এই যে বাটি প্লেট রয়েছে সেগুলো ব্যবহার করবা, দেখতেও ভালো লাগে, নিজের মনেও শান্তি লাগে। কিন্তু সব সময় আমরা এগুলো চাইলেও ব্যবহার করতে পারবো না। স্টিলের থালা গ্লাসই আমাদের জন্য ঠিক আছে, মানে কলতলায় নিয়ে মাজা ঘষে না ভীষণ রিস্ক হয়ে যায়, মনে হয় যেন হাত থেকে পড়ে যদি টুক করে ভেঙে যায়। এবার পাশে বেসিন থাকলে খাওয়ার সঙ্গে সঙ্গে হাত ধুয়ে নিলাম বা এই জিনিসটা মেজে নিলাম, ঠিক আছে। তো ওই জন্য আর ব্যবহার করা হয়ে ওঠে না। আর বাড়িতে কোনো গেস্ট আসলে তখন মনে হয় যেন একটু সাজিয়ে গুছিয়ে দিই, নিজের দেখতেও ভালো লাগে, মনেও শান্তি লাগে। তাই মাকে বললাম আজকে যেহেতু ওরা আসছে তাহলে ডিনার সেটটা বের করে দিই, তুমি এতে খাবার দাবার দাও। তাই জন্য যে বের করে নিলাম, এখন নিয়ে চলে যাবো কলতলা, এটাকে ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে তারপর মায়ের কাছে দেবো। মাম্মা, মাম্মা কোথায় যাচ্ছ? টুকি কোথায় রে, কোথায় রে, কোথায় রে, কোথায় রে, দেখি তো। আবার আস্তে আস্তে পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। মা দৌড়ায় না, দৌড়ায় না। চলো তো রাস্তায় যাই, দেখি তো কত সুন্দর লাগছে। এই কোথায় গেল রে আদর্শিনী, কোথায় গেল রে, দেখি তো। দেখো বেবি হাসছে, দেখেছো, দেখেছো বেবি হাসছে। আবার আবার দিদি দিদি টুকি ফাক্কা কর। দেখো, দেখেছো বেবি খেলছে তোমার সঙ্গে। আবার আবার করবে, আস্তে আস্তে পড়ে যেও না। হ্যাঁ, আবার 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 দিদি আসবে, দিদি আসবে। টুকি টুকি দেখেছো দুই বোনের কাণ্ড, দেখো দুই বোন খেলছে। ও তো এখন অনেকটাই ছোট, তাই দুজন আর একা একা খেলতে পারছে না, তবুও ও এখন বুঝতে পারছে যে দিদি ওর সঙ্গে খেলছে। আর হাসিটা দেখো। চলো মা, গরম লাগবে, আসো আসো। দেখি তো বাবা কোথায় গেল। এইমাত্র ওরা আসলো, এখন খাওয়া দাওয়া করবে। সকাল থেকে তো রান্নাবান্না হয়েছে, আমি সকাল থেকে না সেভাবে ব্লগ শুরু করতে পারিনি আজকে। একটু রাস্তার দিকে এসছে, ঘুরছে, দেখছে, তারপর খাওয়া দাওয়া করবে। আর আমি এই যে দুটো বাচ্চাকে নিয়ে, মাম্মা পড়ে যেও না, আসো। বেবি আসো আসো, মা গরম। বেবি খেলবে, খেলবে বেবি। বাটি আরো আছে, যদি লাগে। এদিকে এই যে আলু দিয়ে মাছের ঝোল, আর এদিকে রয়েছে এই যে চিকেন, একদম রসা কষা করে চিকেন, তার সঙ্গে রয়েছে শাকের ঝোল, যেটা খুব স্পেশাল একটা খাবার। মানে শাকটা তো রেয়ার, শাকটা তো সবাই রান্নাও করতে পারে না, আর সবসময় সেভাবে খাওয়াও হয় না। মাছের মাথা দিয়ে হয়েছে শাকের ঝোল। আর এই হচ্ছে পুঁটি মাছ, কি দিয়ে মা, আলু বেগুন, আলু বেগুন দিয়ে পুঁটি মাছ। আর এই চিকেনটা আলাদা করে রান্না হয়েছে পিসমশাইয়ের জন্য। আর এখানে রয়েছে চিকেন, একটু তোলা আছে বাটিতে। তো সব রান্নাবান্না কমপ্লিট। আর এখন মেয়ের জন্য খাবার বসাবো। এই যে সবজি বের করে নিলাম, ওইদিকে সবাই ব্যস্ত। এদিকে যে মাম্মার জন্য খাবার বসিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ সময় লাগবে, তারপর হয়ে যাবে খাবারটা রেডি। আর ওইদিকে ওই যে সবাই খাওয়া দাওয়া করতে বসেছে, দেখো
এদিকে এটার অবস্থা দেখো। কোনো কিছু আগে থেকে ভেবে প্ল্যান করে রাখা আর সেটা বাস্তবে পরিণত করার মধ্যে দিন রাত ফারাক রয়েছে। আমি আগে থেকে ভেবে রেখেছি আজকে সবাই আসবে, সবার সঙ্গে বসে সময় কাটাবো, যেহেতু বাড়ির মধ্যে রয়েছে মাম্মাকে নিয়ে খুব বেশি অসুবিধা হবে না, সবাই তো রয়েছে। কিন্তু না, আমার চিন্তাভাবনা একদম ভুল। এখন বাজে 5:30, সবাই গেছে ঘুরতে। আদর্শিনী ঘরে ঘুমিয়েছে, এসিটা অন করে দিয়ে আসলাম। পাপড়ি ওরা সবাই ঘুরতে গেছে, আর আমি ছোটো বাচ্চা নিয়ে কোথায় যাবো বলো? এত ঝামেলা করছে আমার, ওর খাবার রান্না করা, ওকে ঘুম পাড়ানো, ওকে ব্রেস্ট ফিডিং করে যেহেতু, সারাক্ষণ নিয়ে ঘরের মধ্যেই থাকতে হচ্ছে। হ্যাঁ, ওই মাঝে মাঝে সুযোগ পেলে একটু কথা বলছি, সেইভাবে বসে সময় দেওয়া, আড্ডা দেওয়া সেটা আর হচ্ছে না। তবুও তোমার দাদাভাই যদি বাড়িতে থাকতো একটু হয়তো সম্ভব হতো। আর মা তো সবাইকে খেতে দিচ্ছে, আমি একটু মানে গুছিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু সেই সময়টা আর আমার হয়ে ওঠে না। যাই হোক, সবার খাওয়া দাওয়া শেষ, এখন সবাই মিলে একটু ঘুরতে গেল ওরা। আর আমি এখন দেখি মেয়েকে ঘুম পাড়ানো যায় কিনা। একবার অনেক কষ্টে ঘুম পাড়িয়েছিলাম, কিন্তু 10 মিনিট মতো ঘুমিয়েছে, তারপর আবার উঠে ঝামেলা করছে। জানি না কেন এত কান্নাকাটি করছে দুদিন থেকে, আর এত পরিমাণে জেদ বেড়েছে না এখন। যখন যেটা বলবে ওকে সঙ্গে সঙ্গে দিতে হবে। আজকে ওর জেঠু একটা দোলনা দিয়েছে এনে, মানে সবাই দীঘা গেছিলো টুকুরগা, তো সেখান থেকে মাম্মার জন্য একটা দোলনা এনেছে। সেই দোলনাটা দেখেছে, দেখার পর থেকে শুরু হয়ে গেছে ওর কান্না, মানে অঝোরে কান্না। আধা ঘন্টার ওপরে ও পুরো কান্নাকাটি করে বাড়িঘর মাথায় করে ফেলেছে। বাবাকে বলছি দোলনাটা কোথাও একটা ঝুলিয়ে দাও, কিন্তু পাকা ঘরের মধ্যে তো আর যেখানে সেখানে দোলনা ঝোলানোর জায়গা নেই। তো বাবা আবার দোকান থেকে দড়ি কিনে নিয়ে এসছে দোলনাটা বাঁধার জন্য, কিন্তু অনেক ওপর থেকে ওটা ঝোলাতে হবে, তো সেটা বাবার পক্ষে একটু কষ্টকর। তাই বললাম ছেড়ে দাও, ওকে দেখি ম্যানেজ করতে পারি কিনা। তোমার দাদাভাই আসলে হয়তো সেটা ঠিক করে দিতে পারবে। এই হচ্ছে অবস্থা, মানে আমি মেয়েকে নিয়ে পাগল। আর এত গরম, একটু শাড়ি পরেছিলাম, ভেবেছিলাম সবাই আজকে বাড়িতে আছে, একটু শাড়ি পরি, বাড়িতে লোকজন আসলে শাড়ি পরলে সেটা দেখতে ভালো লাগে, নাইটি তো সবসময় পরি, কিন্তু পারলাম না সামলাতে। মাও বলছে, পাপড়িও বলছে, বৌদি তুমি নাইটি পরে নাও, শাড়ি চেঞ্জ করে নাও। বাচ্চা সামলানো এই গরমের মধ্যে শাড়ি পরে খুব কষ্টকর হয়ে যাচ্ছিলো। আর ও এত কান্নাকাটি করছিল, কি বলবো, মন খারাপ লাগে। সবাই আসলো, কিন্তু সবার সঙ্গে বসে আমি আর সময় দিতে পারছি না। যাই হোক, তোমার দাদাভাই দেখি কখন আসে, এখন তো 5টা বেজেই গেছে। সবার খাওয়া দাওয়ার পর আমি লাস্টে খেয়েছি, 2টো থালা বাসন ছিল মেজে রাখলাম। তো এখন এই যে বাইরের দিকে ও ঠাম্মি নিয়ে এসে মামাকেও খাইয়ে দিলাম। ঠাম্মির কোলে রয়েছে, রাস্তায় ওইদিকে রয়েছে, আর আমি ওই জন্য বাইরে দিয়ে একটু ঘুরতে পারছি। বাইরে কিছু জামা কাপড় ছিল সেগুলো তুললাম, এখন ওয়েট করছি তোমার দাদাভাইয়ের জন্য। আর আজকে এমন অবস্থা, মানে আমার পায়ের যে হাওয়াই চপ্পলটা সবসময় পরি সেটা ছিঁড়ে গেছে, মানে কি বলবো, সেটা নিয়েও হাঁটতে পারছি না। দেখো, এতক্ষণ মায়ের চটিটা একটু পরেছিলাম, কিন্তু মা এখন বাইরে বেরিয়েছে, সেটা মা পড়েছে, তাই আমি এভাবে টুকটুক করে একটু হাঁটছি। দেখা যাক, তোমার দাদাভাই যদি সন্ধ্যের আগে বাড়ি আসে তাহলে চটি কিনতে যাব। আর ওরা বলছে আবার সবাই নৌকায় ঘুরতে যাবে, আমি তো তাও যেতে পারবো না। মানে কি বলবো, আমার কোনো জায়গায় যাওয়া হবে না, সবার সঙ্গে আমার আর ঘোরাফেরা হবে না, আর ভিডিও সেইভাবে শ্যুট করতে পারবো না। ওই ফাঁকে ফাঁকে যখন একটু টাইম পাবো ওই যে আসছে। চলো দেখি, আবার একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি, যতক্ষণ ওর বাবা না আসে ততক্ষণ আমার যুদ্ধ চালিয়ে যেতে হবে। গান গায় করে, এটা তোমার গান? মশা গান? হ্যাঁ, চলো 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 ঘরে চলো, চলো ঘরে যাই। দুষ্টু বুড়ি। সকালবেলায় বিছানাটা তুলে ঘরটা একদম সুন্দর করে মুছে নিয়েছিলাম, কিন্তু এখন বিকেলবেলা আরও একবার ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। 2 মেয়েকে নিয়ে আমি বিছানায় ছিলাম, আর বিছানার অবস্থাটা দেখো, বাইরে সবাই তখন খাওয়া দাওয়া করছিল, আর মাম্মাকেও খাওয়াতে বসেছিলাম নিচে, আর সেখানকার অবস্থাও একটু খারাপ হয়ে গেছে। তাই ভাবলাম এখন যেহেতু কেউ বাড়িতে নেই, সবাই একটু ঘুরতে বেরিয়েছে, তাই আমি এই সুযোগে ঘরটা আরও একবার মুছে ফেলি। দেখো আস্তে আস্তে, হ্যাঁ করো, উপরে 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 উপরে। ওই তো দেখেছো কিভাবে করতে হয়, ওভাবেই করে। বাহ বাহ বাহ, উপর দিকে দেবে, হ্যাঁ, তাহলে বেবি দেখতে পারবে।
কোথায় গেল দেখ উড়ি 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 কোথায় গেল আমার জামা চলে এসেছে এর সঙ্গে উড়ি করো না এটা ধরো তো ধরো বেবিকে একটা প্যান্ট পরে ওই ডিপ 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 ওই দেখো ওই দেখো ওই দেখো দিদি কি করছে দেখেছো দিদি কি করছে করো হ্যাঁ ওটা হাতে করতে হচ্ছে কি বাবা এটা তোমাকে তো দেওয়া যাবে না তুমি তো এখনই পারবে না ওই যে ফুটা পড়ছে দেবে ওটা নিয়ে যা এটা নেবে না I know. Welcome, Mama. কিছু করে না Paano niyo? বসে পরে খাবো বসে কিন্তু ঘরে যাচ্ছে Ora, camera é ser cheio de tio, mas você vai ver. হ্যাঁ মশা না আগে কামড়া রয়েছে কামড়াচ্ছে এটা হচ্ছে ব্লাউজের পিস এদিকে জামা আছে শাড়ি পরা গেছে এই দাঁড়া 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 রানীর মা রানীর খালি ওর মা নাটে পড়তো নাটিকে ঠিক জমা বানাতো 5, 6, 7 অব্দি কি সুন্দর করে বানাতো বুঝাই যেত না যে বানাই দিচ্ছে এই যে চলো চলো না করলে কেউ বুঝবে না কত ডিজাইন বানানো সময় কি মা কি নেবে ইসে কান্না লাগাবে দিবা এটা মুছো তো তাহলে একটু ঠান্ডা লাগবে কি নেবে না দেখতে এটা লাল ওই যে মশা কামড়েছে তো মশা পটি করেছে পুছে দেবে পটি ফেলে দে মুখটা টুকসাই দাও ওই গরম রসে তো মুখে পটি করেছে মশা হাতে কোথায় কামড়েছে আবার ওটা কিসের জন্য দেখো বেবি দেখছে কিভাবে দেখেছো দেখেছো দেখি বেবিকে একটু দেখাই তো দেখো সিস্টেম আছে আলাদা এদিকে দাও ওরে দেখেছো চুপ করে দেখে এখন বলে দিই এখন রে বসা দেখি আসো জোরে একটু জোরে না ও বড় ওই ঠিক আছে ওই যা মানে হাওয়ার জন্য ওটা ছিল এটা কতগুলো হ্যাঁ সব গেছে একটা আছে জামাকে দে আমি দেখাচ্ছি দেখ কত বড় মানে জোরে বসে দিলে দে সাইড করে একটা বন্ধ এটা এখন খালি দিয়ে দেখা আর নিতে পারবে না খালি দেখেই যাচ্ছে মেলা বড় হয়েছে মেলা বড় হয়েছে তুমি ফার্স্ট সেট করে নিই না এই পাপড়ি হ্যাঁ। ওই যে ওইখানটা যাবে সরাও ওটা সরাই দেবে না পরে এই কোথায় গেল এই দেখো এই কত বড় হয়েছে দেখেছো
হেবি সুন্দর লাগে এর মধ্যে যে ভিডিওর সাথে দুধ সাথে আদা গোলমরিচ দেবো, দুধ সাথে আদা গোলমরিচ দেবো। গোলমরিচ দিবা ঝাল আদা দাও অনেকগুলো করতে হলে তো একবার অনেকগুলো করতে হবে। দেখেছো এখানে দুটো ডল রয়েছে আমার, একদম সেম টু সেম ড্রেস পরেছে। মামার জন্য এই ড্রেসটা আমি বানিয়েছিলাম, কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি। এটা ছিল একটা ব্লাউজ পিস, পরে অবশ্য একটা ভালো করে দেখাবো, আর না হয় ফটো দিয়ে দেবো সাইডে। দেখো এত দুষ্ট হয়েছে না, বসে একটু ফটোশ্যুট ভিডিও শ্যুট কিছু করেন। তুমি শুয়ে পড়েছো টুকি? দুটো ডল পাশাপাশি শুয়ে আছে আমার, দেখেছো টুকি? এই যে আসো আসো আসো। ওই যে বাবা, কি হয়েছে? কি হয়েছে তোমার মা? টুকি মামা, টুকি 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 স্মাইল বাকা 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 বাকা। একটু ফটো তুলবো তোমার? তুমি সুন্দর একটা ড্রেস পরেছো, একটু ফটো তুলবো? তুলবো একটা ফটো? ওকে আও। এই যে সবাই এখন চলে যাচ্ছে, দেখো ভূতের মতো লাগছে সব। টাটা 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 টাটা, আবার আসবা। হ্যাঁ টাটা। ঠান্ডার সময় আসবা এরপরে। টাটা। আবার আসবা, হ্যাঁ শীতের দিনে। হ্যাঁ ছাড়লাম। হ্যাঁ ঠিক আছে, যাও সাবধানে যাও। কে রে এটা? কে এটা? দেখছো চুপ করে থাকে। দেখে যাও বাবা অবস্থা কেমন, দুই হাত দিয়ে ধরে শক্ত। এই টুনটুনি, দোল 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 দোল। কি অবস্থা! হ্যাঁ এটা কে? খুব মজা লাগছে তাই না? পা ঝাড়া দিয়ে দিয়ে কান্না করে। দোল দোল। কি অবস্থা দেখছো, একা একা কত বড় ওস্তাদি। টুকি কি অবস্থা! হাই ফ্রেন্ডস, পরদিন সকালে চলে এলাম ভিডিওটা শেষ করতে। এখন ঘড়ি কাটায় ঠিক 9:30 মতো বাজে। মামাকে জাস্ট ঘুম পাড়ালাম, ও এখন একটু গভীর ঘুমে রয়েছে, তাই আমি বাইরে আসতে পারলাম। জানি না কখন আবার দুম করে ঘুমটা ভেঙে যাবে আর আমাকে খুঁজবে। আর এমন হয়েছে এখন ঘুম ভাঙলেই উঠে হয় বসে পড়বে, না হলে বিছানার এপাশ থেকে এপাশ করাতে থাকে। এখন এমন একটা স্টেজের মধ্যে দিয়ে মেয়ে যাচ্ছে যেখানে চোখের নিমেষেই মনে হয় যখন তখন বিপদ ঘটে যেতে পারে। সাইডে বসে থাকলেও মনে হয় দুম করে পড়ে গেল, মানে কিছু না কিছু হয়ে যাচ্ছে। তো সেই জন্য সব সময় চোখের সামনে রাখতে হয়। একটু হাঁটা শিখলে তখন হয়তো পাশে রেখে কোনো একটা কাজ করতে পারি বা কিছু একটা করতে পারবো, কিন্তু এখন চোখের সামনে থেকে সরাই যায় না। তো যাই হোক, খুব রিস্ক নিয়েই আমি এখন বাইরে আসলাম। ভিডিওটা জাস্ট শেষ করব, তার আগে কয়েকটা কথা। গতকাল বাড়িতে সবাই এসেছিলো, সবার সঙ্গে আমি সেভাবে সময় দিতে পারিনি, জানোই ছোটো বাচ্চা রয়েছে, আর ওকে সামলাতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। গতকাল এত কান্নাকাটি করেছে, জানি না কেন, কোনো একটা ওকেশন পারপাস বা কখন বাড়িতে একটু লোকজন আসবে, সেই দিনগুলোতেই ওর ঝামেলাটা বেড়ে যায়। অন্নপ্রাশনের দিন এমন ঝামেলা করলো, তারপর বাড়িতে যেদিন ফটোশ্যুটের ব্যবস্থা করা হলো সেই দিনও প্রচণ্ড কান্নাকাটি করেছে। আবার গতকালকেও সবাই আসলো, সবার সঙ্গে আমি একটু বসবো, ওদেরকে একটু টাইম দেবো, ওদেরকে একটু খাবার দাবার দেবো, মানে একটু আদর আপ্যায়ন করবো। আমার কোনো কাজ নেই, আমি জাস্ট দুটো একটা কাজে একটু হেল্প করতে পেরেছি, এটা ওটা দেওয়া নেওয়া। আর সারাদিন মাই সব রান্নাবান্না করা থেকে শুরু করে খাবার দাবার দেওয়া সমস্ত কিছু মাই করেছে। আমি ওই মাঝে মাঝে দুটো একটা থালা বাসন মেজে দেওয়া, একটু সবজি কাটাকুটি, যতটুকু পেরেছি আর কি। আর তোমার দাদাভাই বাড়িতে থাকলে খুব সুন্দরভাবে একটা ব্লগ তোমাদেরকে দিতে পারতাম, সমস্ত কিছু শেয়ার করতে পারতাম।
আর ওরা আবার বিকেলের দিকে একটু ঘুরতেও গেছিলো, কিন্তু আমার তো যাওয়া সম্ভব নয় এই বাচ্চা নিয়ে। আর বাইরে যা গরম ছিল, আজকেও প্রচণ্ড গরম, গতকালকেও না প্রচণ্ড গরম দিচ্ছিল। দুদিন মাঝখানে একটু ঠান্ডা ছিল, কিন্তু গতকালকে গরমটা আবার একটু বেশি ছিল। তো ওরা সবাই ঘুরে ঠুরে এসে আমাদের ঘরেই বসেছিল, তারপর বেশ কিছুক্ষণ সময় কাটালাম। তার মধ্যেই আবার মেয়ের কান্না শুরু হয়ে যায়, যেহেতু ব্রেস্ট ফিডিং করে, সবার সামনে আমি থাকতে পারি না, মানে সবাই এক জায়গায়, আমি পুরো আলাদা জায়গায়, আমার জগৎটা একটু অন্যরকম এখন। তো যাই হোক, সব কিছুর মধ্যে থেকেও যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার চেষ্টা করেছি। আর সত্যি বলতে মন্দিরা পিসির সঙ্গে এর আগে একবার দেখা হয়েছে আমার পাপড়ির সাধের সময়, এবার তখন একটা অনুষ্ঠান বাড়িতে কথা হয়েছে টুকটাক। আর কালকে আমাদের বাড়িতে এসেছিলো, সেখানে একটু কথা বলার সুযোগটা বেশি ছিল, কিন্তু আমি বাচ্চার জন্য সময় দিতে পারিনি। আর দুমদাম কারোর সামনে ক্যামেরা অন করা সেটা তো হয়ে ওঠে না আমার। এমনিতেই আমার একটু যখন তখন ক্যামেরাটা অন করতে কেমন একটু লাগে। তারপর মন্দিরা পিসি একজন বড় মাপের ব্লগার, আর সেখানে আগে পরে সেইভাবে পরিচিত নই, মানে সেভাবে যে খুব বেশি কথা হয়েছে, খুব বেশি মিশেছি, একসঙ্গে থাকা খাওয়া বসা সেরকমটা তো নয়। তো সেই জন্য আমার একটু আনকমফোর্টেবল লাগছিলো, কী ভাববে কী বলবে। তার মধ্যে ওই দুটো একটা ভিডিও ক্লিপ নিয়েছি। যাই হোক, পরে যখন আবার দেখা হবে, আবার কথা হবে, তখন আস্তে আস্তে বিষয়টা স্বাভাবিক হয়ে যাবে। তো এখন মেয়ে ঘুমাচ্ছে, সকাল থেকে আজকেও আবার একটা যুদ্ধ গেল। গতকালকে সব অগোছালো ছিল, রাত্রে কিছু গোছাতে পারিনি, সেগুলো সকাল থেকে গুছিয়েছি, কোনো কিছু ভিডিও শেয়ার করিনি। এখন মাম্মা ঘুম থেকে উঠলে কয়েকটা জামা কাপড় কাচাকুচি রয়েছে, তাছাড়া ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, থালা বাসন মাজা, ওকে খাবার রান্না করে খাওয়ানো, এগুলো সব হয়ে গেছে। আবার একটু পরে খাবার খাওয়াবো ঘুম থেকে উঠলে। যাই হোক চলো। ও আরেকটা কথা, মন্দিরা পিসি হচ্ছে একটা জামাও এনেছে মাম্মার জন্য, তো সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। এখন যেহেতু আমি বাইরে আছি, বাইরে ব্লগটা শেষ করবো, কী এনেছে না সেটা তোমরা পরের ভিডিওতে দেখে নিও। চলো, আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, আশা করছি ভালো লেগেছে। আর নেক্সট ভিডিওতে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি, কী এনেছে না এনেছে। চলো।